আল্লাহর হাবিবের ঘরে যখন মালাকুল মউত আসছে, আয়েশা বাড়ির দুয়ারে সালাম জানায়। হযরত ফাতিমা কয়, কে গো পরে আইছে? আমার আব্বা অসুস্থ, এখন কথা বলতে পারবে না। এ মুসলমান, হযরত আজরাইল কিছুক্ষণ চুপ রইলেন, পাক দিয়ে আবার ঘুরে আসলেন। আল্লাহ বললেন আবার যান। আজরাইল আবার আসলেন। মা গো, একটু নবীদের সাথে কথা ছিল। ফাতেমা কয়, আগেও তো একবার আইছেন আপনি, আমি বলছি আমার আব্বা অসুস্থ, আপনি আইছেন না, আবার যান। একটু পরে ঘুরান দিয়ে আবার আইছে। জোরে আল্লাহু আকবার। তিনবার যখন আসছে, আল্লাহর হাবিব ওই সময় জ্ঞান ফিরে আসছিল। নবী কয়, ফাতেমা, একটা লোক মনে হয় বারবার অনুমতি চাইতেছে, আর তুমি বারবার তাকে বের করে দিতেছো। ফাতেমা গো, তারে ঢুকতে দাও, আমার মনে হয় সে মালাকুল মউত আজরাইল। আমার সাহাবীর একবার নিষেধ করলে, বাবা ও হুজুর অসুস্থ, দ্বিতীয়বার সে আসবে না, ডিস্টার্ব করবে না, নিশ্চয়ই সে আমার কোন সাহাবী নয়, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে। ফাতেমা, তুমি দুইবার ফেরত দেওয়ার পরেও আবার আসছে লোকটা, নিশ্চয়ই সে মালাকুল মউত হবে, আসতে দাও, তারা আসতে দাও, আসতে দাও। ফাতেমা অনুমতি দিয়েছে। আল্লাহর হাবিবের কিনারে আইসা আল্লাহু আকবার, মালাকুল মউত বলেন, আল্লাহ আপনার সালাম জানাইছে, তিনি তার বাড়িতে দাওয়াত করেছেন, আপনি কি পারমিশন দিবেন? যদি পারমিশন দেন তাহলে আমি জান কবজ করব, আর পারমিশন না দিলে আমার কিছু করার নাই। পরবর্তী সিদ্ধান্ত আমার রবের পরামর্শ আমাকে নিতে হবে। জোরে আল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল্লিল আলামিন বললেন, আমি তো মুসা আলাইহিস সালাম নই, আমি প্রথম সিদ্ধান্তই মেনে নিলাম, আমার আল্লাহর সিদ্ধান্তে আমি তার রফিক আলার কাছে চলে যাব। জোরে আল্লাহু আকবার। যেই মাত্র অনুমতি পেয়ে গেলেন, মালাকুল মউত কত হলে আমি আইতেছি রেডি হইয়া। আল্লাহর হাবিব কয়, আয়েশা গো, এটা বলের মধ্যে পানি দাও। গামলা ভরে পানি দিছে, গামলাটার মধ্যে হুজুর হাতটা ভিজায়া, বুকের মধ্যে শুধু ভিজা হাতটা দিয়া বলতেন, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহুম্মা বির রফিকিল আলা, আল্লাহ তুমি আমাকে বড় বন্ধুর সাথে মিলায় লাও। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, তোমার সাথে আমারে মিলিয়ে লাও, আমাকে বড় বন্ধুর সাথে মিলিয়ে লাও। এই কথাটা বারবার তিনি বলতেছিলেন। ইতিমধ্যে আল্লাহর হাবিব ঘুমিয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হায়রে ফাতেমার কান্না, ফাতেমার কারণে 3 দিন দেরি হয়েছে বাজান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ইন্তেকাল করছেন, বুধবার দিন রাত্রি বেলায় তার আল্লাহু আকবার দাফন কাফন হয়েছে। হযরতে ফাতেমা বলেন, আমার বাবার কেউ গোসল করায়ও না, বাবা সারা জীবন নিজে গোসল করছে, আজকে কেন তোমাকে গোসল করাইতে হয়? আমার বাবা ঘুমাইছে, আমার আব্বা ইন্তেকাল করে নাই, আমার বাবা ঘুমাইছে, আমার বাবার কেউ কবর খনন করতে যাইবা না, কবর খনন করছে, আমার বাবার গোসল দেওয়ায় না, গোসল দিয়াইছে। এবার যখন কবরে রাখবে, ফাতেমা ডাক দিয়া কয়, আমি দেখবো আমার বাবার গায়ে কে কে মাটি দেয়, এদেরকে চিহ্নে রাখবো। হাসরের ময়দানে আমি আমার বাবাকে বলবো, বাবা তোমার শরীরের মধ্যে ফুইলে মাটি দিছিল, এটার ধরো, এরপরে মাটি দিছে, এর ধরম। হযরত ফাতেমা পাগলের মতো হয়ে গেছেন, আর কাঁদতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সুব্বাত তুরবাতান আহমাদা ওয়া ইল্লাম ইয়াসুব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। জোরে আল্লাহু আকবার। হযরত ফাতেমা বলে, আমার আব্বার ইন্তেকালে এমন খুব আমার মনে চাপা দিয়েছে, এমন মুসিবত ফাতেমার বুকে চাপা দিয়েছে, এই মুসিবত যদি সূর্যের উপর আসে, সূর্য অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। অন্ধকার হয়ে যাবে পৃথিবী, এই সুখ সইতে পারবে না সূর্য, এই সুখ সইতে পারবে না দুনিয়া, এমন সুখ আমার বুকে চাপা দিয়েছে। আল্লাহ, আমার বাবার বিদায় বেদনায় মাজা আলামান সুব্বা তুরবাতান আহমাদা, এর কি বিচার হবে যে আমার বাবা আহমদের গায়ে মাটি দেয়? হায়রে, মাটি দেওয়ার পারমিশন না দিলেও কি হবে? ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া, মাটি যদি নাও দেওয়া হয়, রাত তো দরাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া কয়, ফাতেমা তুমি তোমার আব্বাকে মাটি দেওয়ার পারমিশন দিয়া দাও, আজকে রাতে যদি দাফন করা না হয়, তাহলে আজকে রাত আর কোনদিন দিন হবে না। আল্লাহু আকবার। এত কিছুর পরেও তো নবী বিদায় নিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, প্রথমবার তো থাপ্পড় দিয়া হযরত আজরাইলের চোখ সুদ্ধা কানা করে লেছে, কথা কোন ঠিক কিনা? এরপরে চোখ টোক বালা বানায় আল্লাহ আবার পাঠাইছে, যাও। যাওয়ার পরে বলছে, আমি যে গাদার উপরে সোয়ার হয়ে আসছি, এর শরীরের প্রত্যেকটা পশমের বিনিময় 1 বছর করে আপনার হায়াত দেওয়া হবে, এরপরে কিন্তু আপনার হায়াত একদিন ফুরাবে, আপনাকে যেতে হবে। মুসা কয়, যদি শেষ পর্যন্ত যাওয়াই লাগে তাহলে আর দেরি করে লাভ কি?
আমি গেলাম, এই বলে সবাই গেল, কথা কোন ঠিক কিনা? যার জন্য পৃথিবীর ডেকোরেশন, যে প্রধান অতিথির জন্য এই প্রধান অতিথি এসে দুনিয়াতে চলে গেছেন, দেইকে চলে গেছেন। প্রধান মেহমান এসে গেলে পরের দিন সকালবেলা স্টেজ ভাঙ্গে ফেলায়, কথা কোন ঠিক কিনা? প্রধান অতিথি আইসা দুনিয়ার স্টেজ দেইকে গেছেন, উনি চলে গেছেন প্রায় ১৫০০ বছর। যে কোনো মুহূর্তে পৃথিবী ভেঙ্গে দিবেন। ও মুসলমান, সামান জোগাড় করো, নিজের সামান জোগাড় করো, সৎপথে চলো, সত্য কথা বলো, সৎপথে চলো, কলা কৌশল অবলম্বন করবা না, মানুষকে ধোঁকা দিবা না, প্রতারণা দিবা না, অত্যাচার করবে একজন, মামলা দিও না আরেকজনে, গাড়ি ফুরাইছে এখন একজন জেলে যেন আরেকজন না যায়। আজকে আছে ক্ষমতা, কালকে তোমার থাকবে না, কথা কোন ঠিক কিনা? মানুষের জমি আত্মসাৎ করবা না, নির্দোষ মানুষের মনে কষ্ট দিবা না, বড়দেরকে সম্মান করবা, উলামায়ে কেরামকে ইজ্জত করবা, গুরুজনদেরকে সম্মান করবা, অন্তরে কষ্ট দিবা না। মানুষের মন, মানুষের দিল যদি ইমানদার হয়, বাইতুল্লাহ চেয়েও দামি, কথা কোন ঠিক কিনা?